আমি খুব গভীরভাবে লক্ষ্য করছি আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র প্রতিটা অংশে পচন ধরেছে। বেনামাজির সংখ্যা বেড়ে যাচ্ছে, আনুপাতিক হারে বাড়তেছে সুদখোর, ঘুষখোরের সংখ্যা, চুরি, চামারি, জানা, বেবিচার, নেশা, দুর্নীতি, লুটপাট ব্যাপক হারে বেড়ে যাচ্ছে। এ সব কিছুর মূল কারণ হচ্ছে আখেরাতের বিশ্বাস যেরকম থাকা দরকার ওইরকম বিশ্বাস আমাদের নাই। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, প্রতিটি কর্মের হিসাব দিতে হবে। এই কথাগুলো আমরা স্বীকার করি, কিন্তু যেভাবে বিশ্বাস করা দরকার করছি না। আখেরাতের প্রতি উদাসীনতাই আমাদেরকে গুনাহের কাজ, পাপ কাজ, অন্যায় কাজের দিকে ধাবিত করছে। এর জন্য ইমানের মৌলিক বিশ্বাসগুলোর একটি বিশ্বাস আখেরাতের বিশ্বাস। আল্লাহ আমাদেরকে আবার জিন্দা করবেন, আখেরাতে তার সামনে উপস্থিত করবেন, ভালো কাজের পুরস্কার জান্নাত দিবেন, খারাপ কাজের পুরস্কার জাহান্নাম দিবেন। ইমানের এই মৌলিক বিষয়টি আলোচনা করতেই সূরা বাকারা থেকে 28 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আসুন তেলাওয়াতের মাধ্যমে আলোচনায় প্রবেশ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আল্লাহর কুদরতকে অস্বীকার করছো। কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমরা ছিলে মৃত, তিনি তোমাদের জিন্দা করেছেন। সুম্মা ইউমীতুকুম, অতঃপর আবার তিনি তোমাদের মৃত্যু দিবেন। সুম্মা ইউহয়ীকুম, আবার তিনি তোমাদের জিন্দা করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর সকলেই তোমরা সম্মিলিতভাবে মহান আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জিন্দা করবেন? জোরে বলেন, পারবেন? সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে যত নবী এসেছেন, প্রত্যেক নবীর প্রত্যেক উম্মতের কাফেররা আখেরাত অস্বীকার করছে, বিশ্বাস করে নাই। আখেরাতে আল্লাহ আবার জিন্দা করবেন, হিসাব নেবেন, এটা তাদের মাথায় ঢুকে নাই। আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত দিয়ে বলেন, নূহ আলাইহিস সালাম যখন আখেরাতের কথা বললেন, তার কওমের লোকেরা তখন উপহাস করে বলল, আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন। আমরা মরে যাব, মাটির সাথে মিশে যাব, হাড় হাড্ডি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আবার আমরা পুনরুত্থিত হব। তাও কি সম্ভব? নূহের মাথা খারাপ। নাউজুবিল্লাহ বলবেন না? সকল পয়গম্বরদের উম্মতরা, অবিশ্বাসী উম্মতরা আখেরাতকে অস্বীকার করেছে, এটা তারা বুঝে উঠতে পারেনি। আল্লাহর আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে এই কোরআন দিয়ে যখন আখেরাতের কথা বললেন, কাফেররা শুরু অবস্থায় মানতে চায় নাই। মক্কায় যত কাফের ছিল, কুরাইশ কাফের, তাদের প্রত্যেকেই আখেরাতকে অস্বীকার করত, কিন্তু প্রত্যেকেই আল্লাহ যে আছে এটা অস্বীকার করত না। কথাটা বুঝেন নাই? কুরাইশ কাফেরদের অনেকেই বিশ্বাস করত আল্লাহ একজন আছে। সকল কুরাইশ কাফের বিশ্বাস করত স্রষ্টা একজন আছে, তিনি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন। সবচেয়ে ঘৃণিত কাফের আবু জেহেল, সেও বিশ্বাস করতো আল্লাহ আছে। আবু জেহেলকে ঘৃণা করেন না? আমার দেশের মুসলমান সন্তানদের নাম রাখতে আজে বাজে নাম রাখে, চকলেট, বিস্কুট, স্যান্ডেল, হকি স্টিক, ব্যালিস্টিক,
রাখে কিনা? কিন্তু ভুলেও শুনছেন কোন মুসলমান ছেলের নাম রাখছে আবু জেহেল? দুইটা নাম রাখে না, ইয়াজিদের নাম আর আবু জেহেলের নাম। ঠিক কিনা? সে আবু জেহেলও বিশ্বাস করত আল্লাহ আছেন। মক্কার কুরাইশ কাফেররা বিশ্বাস করত আল্লাহ আছে, কিন্তু আল্লাহ এক এটা বিশ্বাস করত না। আমার কথার পক্ষে দলিল কোরআন শরীফে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লা ইয়াকুলুন্না আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি মক্কার কুরাইশ কাফেরদেরকে জিজ্ঞেস করেন এই আকাশ ও জমিনকে কে সৃষ্টি করেছেন, চাঁদ এবং সূর্যকে কে নিয়ন্ত্রণ করেন, মক্কার কাফেররা নির্দ্বিধায় স্বীকার করে বলবে আকাশ ও জমিন যিনি সৃষ্টি করেছেন, চাঁদ এবং সূর্যকে নিয়ন্ত্রণ করেন, তিনি হলেন আল্লাহ। আল্লাহকে বিশ্বাস করত? কথা বল, করত। আরো আশ্চর্য হবেন, মক্কার অনেক কুরাইশ কাফের, এমনকি আবু জেহেল নিজেও জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহাসত্য নবী। এই তথ্যটা নেন, হাদিস থেকে বলছি। কাবাঘরের কাছে একদিন আবু জেহেল দাঁড়ায় আছে। মক্কায় কুরাইশ কাফেরদের মধ্যে এক বুদ্ধিজীবী ছিল। বুদ্ধিজীবী ছিলেন, বুদ্ধি বেচে বেচে চলে, ঠিক কিনা? মানে যার আর কোনো ব্যবসা নাই, বুদ্ধি দিয়া চলে। তো মক্কায় সেই যুগে আবু জেহেলের সময়ের বুদ্ধিজীবী ছিল আখনাস বিন শারিক। কি নাম? সে একদিন আবু জেহেলেরকে একা পাইছে, বলে, আবু জেহেল, তুমি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাল্যকাল থেকে দেখতেছো, একটা প্রশ্ন করে উত্তর দিবা? বলে, কি প্রশ্ন বল? আখনাস বিন শারিক বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার ধারণাটা কি, আমার একটু চুপচাপ বলো তো। কাজী আয়াজ কিতাবুশ শিফাতে নকল করেন, আবু জেহেল ডানে বামে তাকায় দেখে কেউ নাই। সে তখন বলল, ক্বালা ওয়াল্লাহি ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাসাদিকুন ওয়া মা কাযাবা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাত্তু। কাবার মালিক আল্লাহর কসম করে বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহাসত্যবাদী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন একটি অক্ষর মিথ্যা কথা বলেন নাই। কে বলল? আহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তার ধারণাটা কি ছিল দেখেন। কিন্তু কলেমা পড়ে নাই, রাসূলুল্লাহর দ্বীনকে স্বীকার করে নাই। আমি বলতে চাইলাম, এই আবু জেহেল সহ কুরাইশ কাফেররা আল্লাহকেও বিশ্বাস করত, আল্লাহ এক এটা বিশ্বাস করত না। ওদের মনে মনে বিশ্বাস ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহাসত্য নবী, স্বীকার করত না। কিন্তু কুরাইশ কাফেরদের একজনে এমন ছিল না যে আখিরাতকে বিশ্বাস করত। ওরা বলল যে না, সব মানা যায়, আখিরাতে আল্লাহ আবার জিন্দা করবেন তা কি সম্ভব? এটা মানা যায় না। কোরআনে কারীম আল্লাহ তাআলা কুরাইশ কাফেরদের প্রসঙ্গে বলে, ওরা বলল, ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লাদ দাহর। দুনিয়ার জীবনটাই তো একটাই জীবন, বলেন নাউজুবিল্লাহ। জীবন একটাই না আখিরাতের জীবন আছে? কাফেরদের সেই কথা, জীবন একটাই। এটা এখন আধুনিক কর্পোরেট ব্যবসায়ীরা পণ্য অ্যাডভার্টাইজ করতে যে এটা বলে, জীবন একটাই, উপভোগ করুন। শুনতে শোনা যায় অ্যাডভার্টাইজ, কিন্তু অ্যাডভার্টাইজের ফাঁকে আছে কুফুরি কথা। ঠিকটা তো ঠিক মতো কইলেন না? শুনতে অ্যাডভার্টাইজ, কিন্তু ভিতরে কি?
জীবন একটাই, উপভোগ করে নিন। এটা নাস্তিকদের কথা, মুসলমানের কথা। দুনিয়ার জীবন একটা, আখিরাতের জীবন অশেষ। সুবহানাল্লাহ। কাফেররা বলল, নামুতু ওয়া নাহইয়া, আমরা পৃথিবীতে মরি এবং বাঁচি, ওমা ইউহলিকুনা ইল্লা দাহার, যুগ বা সময় আমাদেরকে ধ্বংস করে। বলে নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, কাফেররা যখন আখিরাতকে অস্বীকার করলো, পরকালকে অস্বীকার করলো, আবার আল্লাহ কেমন করে হাসর ময়দানে জিন্দা করবেন তারা প্রশ্ন করলো। তখন আল্লাহ সূরা বাকারায় 28 নম্বর আয়াত নাজিল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ অকাট্য দলিল দিয়ে বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। অবিশ্বাসীরা, মূর্খরা, নির্বোধরা কিভাবে আল্লাহর কুদরতকে অস্বীকার করো? কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমরা তো ছিলেই মৃত, আল্লাহ তোমাদের জিন্দা করেছেন। আবার তিনি মৃত্যু দিবেন, আবার জিন্দা করবেন। মৃতকে যিনি জিন্দা করলেন, আবার তিনি মৃত্যু দিয়া তিনি জিন্দা করতে পারেন কিনা? সম্ভব? সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা কিভাবে আবার সৃষ্টি করবেন, কবর থেকে জিন্দা করবেন? আল্লাহ তাআলা অন্যত্র বলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাতি ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি শপথ করছি কিয়ামতের, শপথ করছি নফসে লাওয়ামার। মানুষ ধারণা করছে মৃত্যুর পরে তার হাড় হাড্ডিগুলো মাটির সাথে মিশে যাবার পর দ্বিতীয়বার সৃষ্টি করার আগে আমি হাড় হাড্ডি জমা করতে পারবো না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, আমি শুধু হাড় হাড্ডি জমাই করব না, কবর থেকে সবার হাড় হাড্ডিগুলো জমা করে একত্রিত করব, এমনকি মানুষের আঙ্গুলের অগ্রভাগগুলোকেও সমান করে দিব। সুবহানাল্লাহ বলবেন। নাক কানের কথা আসলো না, এখানে খুব ডিস্টার্ব বাচ্চাদের। এখানে কোনো স্বেচ্ছাসেবক নাই? যাও না, দাঁড়াও না, দিয়ে আল্লাহ করিম। আঙ্গুলের অগ্রভাগের কথা আল্লাহ কেন বললেন? আল্লাহ ১৫০০ বছর আগে কোরআনে যে বিষয়টা ইঙ্গিত দিচ্ছেন, বিজ্ঞান এটা খুঁজে পাইছে ১৫০০ বছর পরে। আঙ্গুলের অগ্রভাগ হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। এটা কি আজকে পৃথিবীতে যত আধুনিক হোক, আঙ্গুলের ছাপ বাদ দিতে পারছে? বিদেশ যাবেন ইমিগ্রেশনে, চূড়ান্ত পরীক্ষা কি? বায়োমেট্রিক ফিঙ্গার। সব আঙ্গুলের ছাপ ডিভাইসে নিবে, তাতে শনাক্ত হবে আপনি সলিমুদ্দিন, আরেকজন দিবে সে কলিমুদ্দিন। ঠিক কিনা? এই ফিঙ্গার প্রিন্টের ইঙ্গিত আল্লাহ দিলেন ১৫০০ বছর আগে, মানুষ খুঁজে পাইল ১৫০০ বছর পরে। পৃথিবীতে যদি ৮০০ কোটি মানুষ থাকে, ৮০০ কোটি মানুষের আঙ্গুলের ছাপ ৮০০ কোটি রকমের। নকলের কোনো সুযোগ নাই, নকলের কোনো সুযোগ নাই। আল্লাহ পাক সেটাই বললেন, কাল হাসর ময়দানে আমি যখন মানুষগুলোকে উঠাবো, প্রত্যেকের হাড় হাড্ডি আলাদাই থাকবে,
এমনকি প্রত্যেকের আঙ্গুলের অগ্রভাগ তারটা তার হাতেই থাকবে, অন্যেরটা আসবে না। পারবেন আল্লাহ? স্টেজে উঠানামা বন্ধ করেন, আর উঠানামা করতে দিও না। কথা বুঝতেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আঙ্গুলের অগ্রভাগগুলো আপনার যেটা ওটাই লাগাই দিবেন, আইডেন্টিটি ঠিক থাকতে। একই কবরে 10 জন আলাদা উঠবে, হাড় হাড্ডি আলাদা, আঙ্গুলের অগ্রভাগও যারটা তার। সুবহানাল্লাহ কইতে কষ্ট হয় তোমাদের? আল্লাহ এটা পারবেন? তিনি অকাট্য যুক্তি দিলেন। এবার একটু ব্যাখ্যা করছি। কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমরা ছিলে মৃত, আল্লাহ জিন্দা করছে। আমরা কি মৃত ছিলাম? জি। এখানে যার বয়স 30 বা 40, 41 বছর আগে সে কি ছিল? তার আগে কি ছিল? কিছুই না। এই কিছুই না থেকে কে বানালেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ نبتليه فجعلناه سميعا بصيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের জীবনে কি এমন একটা মুহূর্ত আসে নাই যখন মানুষটা কিছুই ছিল না? সেই কিছুই না থেকে আমি মানুষটাকে তৈরি করেছি তার পিতার এবং মাতার বীর্যের মিশ্রণ থেকে। বলেন সুবহানাল্লাহ। ছিলাম কিছুই না, কিছুই না থেকে কে বানালেন? জোরে বলেন। ছিলাম কিছুই না, কিছুই না থেকে কে বানালেন? হঠাৎ বানাইছেন? মৃত, মৃত থেকে জীবিত করছেন। সুবহানাল্লাহ। এক ফোঁটা বীর্যের আকারে ছিলাম, ওটা মৃত না জীবিত? কথা বলেন। কিছুই না থেকে কিছু, তারপর করলেন রক্তপিণ্ড, আরো কিছু, তারপর করলেন গোশতপিণ্ড, আরো কিছু, তারপর দিলেন হাড় হাড্ডি, আরো কিছু, তারপর দিলেন গোশতের প্রলেপ, আরো কিছু, রুহু দিয়া মৃতকে জিন্দা করে দুনিয়ায় পাঠায় দিলেন। আরো কিছু, তারপর আরো কিছু, তারপর মৃতকে রুহু দিয়া জিন্দা করে দুনিয়ায় পাঠায় দিছে। এই যে কিছুই না থেকে কিছু, তারপরে কিছু, তারপরে কিছু, তারপরে কিছু, এই ধাপগুলো আল্লাহ সূরা মুমিনুনে আলোচনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি মানুষকে সৃষ্টি করেছি ভিজা মাটির নির্যাস থেকে। আরবিতে তিন অর্থ আর্দ্র মাটি, আর্দ্র ভিজা মাটি। আল্লাহ বলেন, ভিজা মাটির নির্যাস থেকে মানুষকে তৈরি করছি। এক ফোঁটা বীর্যের আকারে আমি তাকে তার মায়ের সুরক্ষিত রেহেমে স্থাপন করছি। সুবহানাল্লাহ। আপনি যখন এক ফোঁটা ছিলেন মায়ের পেটে, জীবিত ছিলেন না মৃত? সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকা, অতঃপর এই
বীর্যকে আমি পরিণত করলাম রক্তপিণ্ডে, রক্তপিণ্ডকে পরিণত করলাম গোশতপিণ্ডে, গোশতপিণ্ডকে পরিণত করলাম হাড় হাড্ডিতে, হাড় হাড্ডির উপর মসৃণ কোমল রেশমের মতো কোমল সুন্দর গোশতের পোশাক লাগায় দিলাম। সুবহানাল্লাহ। তৈরি করলেন কই? অন্ধকার পেটে। কতগুলো পর্দা দেখেন, মূল পর্দা 3টা, কয়টা? ভাগ করলে পাওয়া যায় 7টা পর্দা। 7টা পর্দার ভিতরে অন্ধকার সুরক্ষিত আধারে মানুষটা তিনি তৈরি করলেন। পৃথিবীতে আসলো, কোনো খুঁত নাই। এই পৃথিবীতে ইন্ডাস্ট্রি ফ্যাক্টরিতে আলো বাতাস লাগে? কয় না। শুধু লাগে না, প্রচুর লাগে। আলো ছাড়া, কারেন্ট ছাড়া ইন্ডাস্ট্রি চলে? সবচেয়ে বেশি লাগে পোশাক শিল্পে, টেক্সটাইলে, গার্মেন্টসে, তাঁত শিল্পে প্রচুর আলো লাগে, সুতা টুতার কাজ, ঠিক না? এত আলো, এত বাতাস, এত সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট, এত মানুষ, জিএম, এজিএম, ডিজিএম, এমডি, ডাইরেক্টর, চেয়ারম্যান, শ্রমিক, মাল যখন বের হয়ে আসে দেখা গেল তাতে খুঁত আছে। এটা বিদেশ যাবে? ডিসকোয়ালিফাইড। এটার জায়গা হবে গুলিস্তান, ফুটপাতে। গরিব বাঙালির কপালে এই খুঁতওয়ালাটাই জুটবে। বিদেশ এটা? আপনি কি একবার চিন্তা করেছেন কিছুই না থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষটাকে ধাপে ধাপে ক্রমে ক্রমে সৃষ্টি করলেন, সে মানুষটা জীবিত হয়ে দুনিয়ায় যখন আসলো, তার মধ্যে কোনো ছিদ্র নাই, কোনো খুঁত নাই, কোনো অসংলগ্নতা নাই, কোনো অসামঞ্জস্যতা নাই। সুবহানাল্লাহ বলেন।